যত কিছু ভালো তার সাথে জড়িত জিয়া, খালেদা জিয়া এবং বিএনপি। তখনই কিন্তু এই বাকশাল আবার আওয়ামী লীগ হলো। এই আওয়ামী লীগ তখন রেজিস্ট্রেশন নিয়েছে জিয়াউর রহমান সাহেবের সময়। কাজেই এবং খালি এটি করেই বসে থাকেন নাই। আপনার আমার যে পরিচয়, আমরা বিভক্ত ছিলাম, কেউ বলতো বাঙালি, কেউ বলতো পাহাড়ি। তখন উনি জাতিকে পরিচয় দিলেন, অর্থাৎ আমরা যারা পাহাড়ের মানুষ, সমতলের মানুষ, আমরা যারা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, তারা সবাই বাংলাদেশি। আমাদের পরিচয় এই ভূখণ্ডের মধ্যে আমরা যারা থাকি, আমাদের ভাষা ভিন্ন হতে পারে, ধর্ম ভিন্ন হতে পারে বাবা, কিন্তু আমাদের জাতীয় পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশি। এই পরিচয়ে এই যে দর্শন, এটাকে আমরা বলি যে এটা একটা অত্যন্ত সুদূর প্রসারী দর্শন, যেটি আমাদেরকে ঐক্যবদ্ধ করেছে। যার জন্যই দেখেছেন পরবর্তীতে এই তলাহীন ঝুড়ি ছিল আগের আমলে, সেই ঝুড়ির তলাও লেগেছে। এই বাংলাদেশ দুর্ভিক্ষ দেখেছে, সে বাংলাদেশ চাল রপ্তানি করেছে। এই বাংলাদেশ আজকের এই যে ছেলেমেয়েরা, আপনারা কাপড় গেলেই কিনতে পারেন। স্বাধীনতার পরে ৭২ থেকে ৭৫ 2 গজ শার্টের বা প্যান্টের কাপড় গেলেই কিনা যেত না, আপনাকে রিলিফ চেয়ারম্যানের পারমিট নিতে হতো, তারপরে কিনতে হতো। এই যে সাবান বলেন, সোডা বলেন, খাবারের চিনি বলেন, তেল বলেন, জ্বালানি তেল বলেন, এভরিথিং আপনাকে পারমিট নিতে হতো। আর নয়তো যে বাচ্চারা, মায়েরা তার বাচ্চাকে দুধ খাওয়াবে, 1 কৌটা দুধ ডানোর দাম ছিল তখন টিসিবিতে তখন 5 টাকা, আর বাজারে কিনতে হইতো 125 টাকা। মনে রাখবেন, সনটা 1974-75, 5 টাকা আর 175 টাকার কত ডিফারেন্স। স্বর্ণের ভরি 140 টাকা তখন, মনে রাখতে হবে। কাজে টাকার কত দাম ছিল, কত কালোবাজারি ছিল, কত লুটপাট ছিল। অর্থাৎ আমি এটা বলতে চাচ্ছি এই জন্য যে সেই জাতিকে আজকে বাইরের দিকে যাওয়ার জন্য 4.5 বছর মাত্র যে মানুষটি সময় পেয়েছেন রাষ্ট্র পরিচালনার, কোন দিকে উনি হাত দেন। এই যে আপনাদের নার্সেসদের ব্যাপারে রফিক বলল, আপা বললেন কিছু, জাহানারা আপা, কিন্তু আজকে যারা মুক্তিযুদ্ধের চেতনা বলতে বলতে ফেনা তুলে ফেলে, তারা কিন্তু মুক্তিযুদ্ধের জন্য কিচ্ছু করে নাই। এই মুক্তিযুদ্ধের যত অর্জন, প্রত্যেকটার পুরস্কার, এই স্বাধীনতা পুরস্কার বলেন, বাংলা একাডেমি পুরস্কার বলেন, 21 পদক বলেন, সব কিছু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যাকে আপনারা অনেকেই পতিত স্বৈরাচারের অনেকেই অনেক গালি দিয়েছেন, কিন্তু লজ্জা করা উচিত। যা দায়িত্ব ছিল তা করেন নাই, যেটি করেছে সেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকে শিশুদের কথা বলেন, শিশুদের উন্নয়নের জন্য, মানসিক উন্নয়নের জন্য, শিশুদের সার্বিক উন্নয়নের জন্য, এই যে শিশু একাডেমি বলেন, শিশু পার্ক বলেন, নারীদের উন্নয়নের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যুবকদের উন্নয়নের জন্য, যুবকদেরকে কাজে লাগানো, যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়, এগুলো যুবকদেরকে সংগঠিত করা, একটি আশাহত দিগ্ভ্রান্ত যুবককে দেশ গঠনে কাজে লাগানো, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বিশৃঙ্খলা থেকে প্রত্যেকটা সার্ভিস, সেই সিভিল সার্ভিস বলেন, আর্মি বলেন, জুডিশিয়ারি বলেন, সর্বত্রই ডিসিপ্লিন ফেরত আনার নাম হচ্ছে শহীদ জিয়াউর রহমান। অর্থনৈতিক মুক্তির কথা বলেন, সেখানেও আজকে গার্মেন্টস নিয়ে গর্ব করেন, শুরু তো শহীদ জিয়ার হাত ধরে। বিদেশে চাকরি করা নিয়ে গর্ব করেন, সেটারও শুরু শহীদ জিয়ার হাত ধরে। অর্থাৎ যত কিছু ভালো তার সাথে জড়িত জিয়া, খালেদা জিয়া এবং বিএনপি। কাজেই ওই সময়কার এই যে মানুষ আস্থা রেখেছিল যার উপর, উনি আস্থা রাখার প্রতিদান উনি কড়ায় গন্ডায় প্রতিশোধ করেছেন। সর্বশেষ ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে, ষড়যন্ত্রকারীদের হাতে উনি শাহাদত বরণ করে নিজের রক্ত দিয়েও সেই ঋণ পরিশোধ করে গেছেন। অর্থাৎ এদেশের ধুলি বালি কণার সাথে শহীদ জিয়া সম্পৃক্ত এবং জড়িত আছেন। কাজেই বিএনপির প্রতি নয়, জিয়াউর রহমানের প্রতি মানুষের যে বিশ্বাস ছিল, সেটির যে মূল্য শহীদ জিয়া তার জীবন দিয়ে গেছেন। যার জন্য বাঙালি দেখেন 81 মে মাসের কথা যাদের মনে আছে, 30 মে শাহাদত বরণ করেছে, জুন মাসে
সেই মানিক এভিনিউতে ওনার নামাজে জানাজা হয়েছিল। বাঙালি দেখিয়েছে ঋণ কৃতজ্ঞতা বোধ কাকে বলে। পৃথিবীর ইতিহাসে এত বড় জানাজা পৃথিবীর ইতিহাস বলে। মিশরের একসময় একজন প্রেসিডেন্ট ছিল গামাল আব্দুল নাসির, ওনার জানাজা নাকি এরকম হয়েছিল। আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজায় মানুষের যে ঢল নেমেছিল সেটি এখনো ইতিহাস। আর আমরা অন্যদের অনেকের জানাজাও জানি। আমরা সবাই আল্লাহ বেহেশত নসিব করুক। হয়তো কাউকেও পাওয়া যায় নাই, 2-4 কয়েক ডজন লোক হয়তো উপস্থিত ছিল। আমি কারোকে ছোট করতে চাই না, কিন্তু মানুষের জন্য করলে মানুষের যে ভালোবাসা অর্জন করা যায় সেটির উদাহরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। যার জন্যই আজকে আমরা যারা তার উত্তরসূরি, আমরা বলি তার আদর্শের সৈনিক। মনে রাখতে হবে আজকে আমাদের দেশে গণতন্ত্র 17 বছর যাবৎ প্র্যাকটিস হয়নি। মানুষকে তার ভোটাধিকার প্রয়োগ করতে 2008-এ ষড়যন্ত্র হয়েছে। আজকের আইন উপদেষ্টা এখন স্বীকার করেন ওই সময় ষড়যন্ত্র হয়েছিল। 14-তে তো ভোটই লাগে নাই, 18-তে দিনেরটা রাত্রে, আর 24-এরটা আমি আর ডেমি করেছেন। অর্থাৎ জনগণকে আর কোনো প্রয়োজন পড়ে নাই। কাজেই জনগণকে যেহেতু প্রয়োজন পড়ে নাই, মনে করেছিলেন যে আপনার বাহিনী দিয়ে অথবা দলীয় ক্যাডার দিয়ে বোধহয় শেষ রক্ষা হবে। কিন্তু শেষ রক্ষা করার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, এবং উনি কিন্তু কোরআন শরীফেও বলেছেন আমি অবকাশ দেই, যদি ফেরত আসে, যদি বুঝে ভালো, তা না হলে আমি উলট পালট করে দেই। এই নজির পৃথিবীতে আছে, কোরআন শরীফের কথা।